আজকের বর্ষফল 2026-এ রাশি কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘ অনেক দিন পরে সুন্দর একটি বছর পাবেন, যার নাম 2026। আপনাদের বর্ষেশ্বর রবি, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, তার মধ্যে বেশিরভাগই আপনার মিত্র গ্রহ। কন্যা রাশির কর্ম থেকে আয়, ব্যবসা থেকে আর্থিক উন্নতি ফুলে ফেঁপে উঠবে, এক কথায় সোনার সিংহাসনে বসবে। কিন্তু কন্যা রাশির জন্য সপ্তমে শনি প্রেম বিবাহ দাম্পত্য জীবনটাকে সত্যিকারেরই অসুবিধাজনক করে তুলবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি সপ্তমে রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে কেতু দ্বাদশ স্থানে রয়েছে, এখানে কেতু দ্বাদশ স্থানে রয়েছে, সেই জন্য গুহ্য রোগে আক্রান্ত হতে পারে, লোয়ার অ্যাবডোমেন ক্ষতিগ্রস্ত হতে পারে, মেয়েদের গাইনি সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্ত রোগ ভোগ থেকে উদ্ধার হওয়ার জন্য প্রতিকার পর্যন্ত শুনবেন সম্পূর্ণ ভিডিও। সারা মাসের ফলাফলগুলোকে যোগ করে করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে নেট ফল আসে সেটি হচ্ছে বর্ষফল। বর্ষফল ভালো। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র, গাণিতিক পদ্ধতির উপর নির্ভর করে। ভীতি প্রদর্শনের ওপর এই শাস্ত্র চলে না। যদিও আজকের সমাজ ব্যবস্থায় ভীতি প্রদর্শন এক নম্বরে, ভুলভাল তথ্য প্রয়োগ মিলিয়ন ভিউজে। তেজপাতা ভাসিয়ে দাও, পুড়িয়ে প্রেম কোলে এসে বসবে, এই ভিডিও সব মিলিয়ন ভিউজে যায়। আর যার সারবত্তা থাকে তাকে কিবোর্ডে খুঁজেও পাওয়া যায় না। তো সুতরাং যেমন সাধু সন্ন্যাসীকে খুঁজে পেতে গেলে, প্রকৃত সাধু সন্ন্যাসকে খুঁজে পেতে গেলে হিমালয়ের গুহায় ঢুকতে হয়, আর ভণ্ডকে খুঁজতে গেলে কোথাও যেতে না, ঘরের বাইরে যে কোনো খুশি জায়গায় পাবেন। তা ভালো জিনিস পেতে গেলে, ভালো জিনিস শুনতে গেলে, ভালো মানুষ পেতে গেলে সবই কপাল। যেভাবে জ্যোতিষ চর্চা চলছে তা আগামী দিনে আরও অনেক কুকথা শুনতেই হবে। অনেক কষ্ট করলে একটি মানুষ একজন অ্যাস্ট্রোলজারের কাছে যায় তার দুঃখের, তার কষ্টের সমস্যা সমাধানের জন্য। সমস্যার সমাধান দূরের কথা, আর্থিক অবস্থা আরোই খারাপ করে দেবে, এমনই অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। এই করুন, তেই করুন, তাই করুন, হ্যান করুন করে তার জীবন অ্যাক্সেস। ঋণে জর্জরিত, তাকে আবার ঋণের পড়ার জন্যে মূল্যবান গ্রহ রত্ন মুকুটে ভূষিত। তো শাস্ত্রের এই কথা কোথাও বলেনি, সব বৈদিক মুনি ঋষিদের কাজ। এখনও যারা সম্মানীয় মানুষ কাজ করছে তাদের আমাদেরই মতন অবস্থান যে খুব নাম যশ যে সব জায়গায় আছে তা নাই। ভাইরাল হতে গেলেই এখন খুব নিচু স্তরে নামতে হবে, তাহলেই সেটা ভাইরাল হবে। মানুষের ভালো জিনিস নেওয়ার ক্ষমতা একবারেই দূর, ভালো জিনিস দেখা ক্ষমতাই নাই। 12টি মাসিকে একটা মানুষ বর্ষকুণ্ডলী প্রস্তুত করতে পারে এমন অ্যাস্ট্রোলজারের সংখ্যা হাত গুনে বলা যাবে না। বর্ষফল তৈরি করতে গেলে কি কি উপকরণ, কি কি জিনিস প্রয়োজন হয়, সেই সব কিছুই থাকে না। একটা রাশি, লগ্ন, নক্ষত্রগণ বিচার বিশ্লেষণ করে তার অপশান থেকে কি কি ভালো হতে পারে, কি কি মন্দ হতে পারে, সেগুলি বিষয় থাকে না। এগুলো অনেক কারণেই বলতে হয়। আমরা যে মন্ত্র, যে বৈদিক জিনিসগুলি বলি সেগুলো করেন না। যখন অনেক কিছু সব সর্বশান্ত হয়ে যান তখন সেগুলি করার চেষ্টা করেন, তা ভুল প্রোনাউন্সিয়েশন। তাই প্রোনাউন্সিয়েশন সঠিক করবেন। আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 3টি বিষয় বলবো। এই সপ্তম স্থানে শনি থাকার হাত থেকে রেহাই পাওয়ার জন্য, দ্বাদশ স্থানে কেতু হাত থেকে রেহাই পাওয়ার জন্য। গোচর ফলে আসি। প্রথমে গ্রহদের অবস্থান হচ্ছে বৃষ রাশিতে চন্দ্রদেব রয়েছেন। এটি একটি শুভ অবস্থান, এই কারণে চন্দ্র শুক্রের ঘরে প্রেম ভালোবাসা তৈরি করে। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, সিংহ রাশিতে রয়েছে কেতু, ধনু রাশিতে চতুর্গ্রহী রাজযোগ, কুম্ভ রাশিতে রাহু, শনি রয়েছে মীন রাশিতে। অবস্থানগুলো দেখুন। কুম্ভ রাশিতে রাহুর আনন্দ ক্ষেত্র, রাহু ক্ষতি করার জায়গাতেই নেই। শনি মীন রাশিতে ক্ষতি করতে পারে না, এগুলো পড়বেন ভালো করে। শনি কোন কোন রাশিতে ক্ষতি করে? মেষ রাশিতে, বৃশ্চিক রাশিতে, এই জায়গাগুলোতে শনি মারাত্মক ক্ষয়ক্ষতি করে দেয়। সিংহ রাশিতে শনি নিজের ঘরেও ক্ষতি করে, নিজের ঘরে বসে থেকে শনি ক্ষতি করে না। দাঁড়া কর্মাধিপতি ইনি একমাত্র গ্রহ। আজ শুনে রাখুন, শনিদেব হচ্ছে অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত কর্ম আপনি যেমনই করবেন ফল আপনি তেমনিই পাবেন। কোনো রকম জায়গা নাই এখান থেকে উদ্ধার হওয়ার। শনি কাকে পীড়া দেয় না? হনুমানকে দেয় না, আর তাকে বন্ধনমুক্ত করেছিল বলে, আর শিশুকে দেয় না, বাচ্চাদের, বালক
এদের কোনো পীড়া দেয় না। কেন বালককে পীড়া দেয় না? তাই যাদের এগুলি বলতে গেলে এ বিষয়বস্তু অনেক বড় হয়ে যাবে, একদিন বলবো। তা বাল্যকালে যদি শনির সাড়ে সাতি, শনির দশা অন্তর্দশা, শনির ডাইয়া সাড়ে সাতিটা বিশেষত ওই 6-7 বছর বয়সের মধ্যেই চলে যায়, তার মধ্যে ভাগ্যবান আর কেউ হবে না। এটা নতুন তথ্য জেনে রাখুন। শনি শেষ বয়সে যদি আসে, তার কষ্টের সীমা থাকবে না। যার জন্য বৃদ্ধাশ্রম খোলাই আছে। আজকে তো এরকম মানুষের বহু সংখ্যা আছে, তাদের তো কষ্ট এরকমই তৈরি হয়। ছেলে দেখে না, বৌমা দেখে না। তো শনি কর্ম আপনি যেমন করবেন, ফল আপনি তেমনি পাবেন। সে যে যা প্রফেশনেই করছে, ফল পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। অবশ্যই শনিদেব তা দেখছেন। এবার আমরা আসব শনিদেবের সপ্তম স্থানে প্রেম বিবাহ দাম্পত্যকে ক্ষতিগ্রস্ত করবে। দ্বাদশে কেতু ব্যয় বৃদ্ধি করবে যে রোগগুলো আমরা আগে বললাম সেগুলিতে, বিশেষত লোয়ার অ্যাবডোমেন, আবার বলছি চক্ষু, চর্ম, মেয়েলি সমস্যা, গুহ্য রোগ। এবার অ্যাট এ গ্লান্স বিচার। শরীর মন শুভ, ধন স্থান অতি শুভ, ব্যবসা অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শুভাশুভ, শিক্ষা অতি শুভ, উচ্চশিক্ষা বলার কথা রাখে না, সন্তান শুভ। গুপ্ত শত্রু যে খুব ভালো তা বলবো না, রাহু রয়েছে, তাই গুপ্ত শত্রু থেকে সাবধান থাকবেন, বিশেষত বিপরীত লিঙ্গ থেকে, কেননা সপ্তমে শনি রয়েছে। বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন। মেয়েরা পুরুষ থেকে, পুরুষরা মেয়ে থেকে, যতটুকু থাকার সম্পর্ক ততটুকুই রাখবেন 2026-এ, বাকি হ্যালো। এবার আমরা আসব অষ্টম স্থানে মঙ্গল। মঙ্গল অষ্টমাধিপতি, তিনি চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। কোনো রকম ভয়ঙ্কর দুর্ঘটনা, ভয়ঙ্কর রোগ ব্যাধি ঘটবে না। ভাগ্য শুভ। শুক্রদেব শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। কর্মাধিপতি বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। কর্মপ্রাপ্তি ঘটবে 2026-এ। বেসরকারি চাকরিতে উন্নতি, সরকারি চাকরিতে উন্নতি, প্রমোশন, ঋণ পরিশোধ, এগুলি দেখার মতন অবস্থান তৈরি হবে। অসুবিধার জায়গাগুলি বললাম। আর আয় যেমন হবে, ব্যবসা যেমন ভালো হবে, দ্বাদশে কেতু থাকলে ব্যয় বৃদ্ধি হবে। কি কারণে হবে তা বললাম। তাই ব্যয় যেহেতু বৃদ্ধি যখন, তখন ঋণ নেবেন না, ঋণ দেবেন না, তাহলে সমস্যা অনেকটা কম হয়। আমরা আসব সমাধানে। সমাধানের প্রথম, কন্যা রাশির জন্য ত্রিপুরা সুন্দরী যন্ত্রম বাড়িতে রাখবেন, হোম করে তৈরি করবেন। বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী, সেই ত্রিপুরা সুন্দরীকে যন্ত্রম গৃহে রাখবেন। অর্থমান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে 5মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। আর শনিবার দিন নিরামিষ আহার করবেন। পারলে ফিরোজা ব্রেসলেট, ফিরোজা লকেট পরিধান করবেন। কন্যা রাশির জন্য 2026 অত্যন্ত সুন্দর। সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।